ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব অটো অ্যাপস নিয়ে। তো অ্যাপটির নাম হচ্ছে অটো অ্যাপস। তো অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে ওকে অপশনে টাচ করে দিবেন। তো এরপর আপনি যাই হোক এভাবে একটি ইন্টারফেস পাবেন। এটি হচ্ছে হোম ইন্টারফেস। তো এটির উপরে দেখতে পাচ্ছেন 3 বার নামে একটি বার আছে। 3 বার অপশনে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে অটো অ্যাপস, তারপরে সাবস্ক্রাইব, ডোনেট, লকস এবং গেট সাপোর্ট এই অপশনগুলো রয়েছে। তো অটো অ্যাপস অপশনে আপনি এই হোম ইন্টারফেসে এই অপশনগুলো পাবেন এবং এরপরে সাবস্ক্রাইব এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন। ডোনেট অপশন থেকে আপনি ডোনেট করতে পারবেন। তারপর হচ্ছে লকস এবং গেট সাপোর্ট। গেট সাপোর্ট থেকে আপনি কোনো সাপোর্টের প্রয়োজন হলে এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। তারপর এখানে রয়েছে 3 ডট, এখানে দেখতে পাচ্ছেন 3 ডট। তো 3 ডটে আপনি টাচ করলে এখানে দেখতে পাবেন থার্ড পার্টি অ্যাপস। এই অপশনটিতে টাচ করলে থার্ড পার্টি যে সকল অ্যাপস রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। যেমন দেখতে পাচ্ছেন থার্ড পার্টি অ্যাপের যে লিস্টগুলো সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং এগুলো আপনি আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এখানে টিক মার্ক করে দিলে, আপনি যদি টিক মার্ক করে দেন তাহলে কিন্তু এগুলো আপনি এখানে লিস্টে দেখতে পাবেন। তো যাই হোক এখানে অনেকগুলো অ্যাপের নাম রয়েছে। তো যাই হোক এগুলো আমি থার্ড পার্টি অ্যাপস এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এখানে লিস্টগুলো আপনি দেখতে পাবেন এবং প্রয়োজন অনুযায়ী আপনি টিকমার্ক দিয়ে এখানে নিয়ে আসতে পারবেন। তো যাই হোক এখানে আপনি যে অ্যাপ ইন্টারফেসে যে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন এখানে, তো এগুলো হচ্ছে সব অটো অ্যাপস। তো এই অ্যাপগুলো আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন আপনার যদি প্রয়োজন হয়। যেমন প্রথমেই রয়েছে অ্যালার্মস এই অপশনটি টাচ করলে আপনি সরাসরি প্লে স্টোরে যাবেন এবং দেখতে পাচ্ছেন অটো অ্যালার্মস এই অ্যাপটি আপনি ইনস্টল করতে পারবেন এবং এগুলো হচ্ছে সব অটো অ্যাপস। আপনার এখানে যে তালিকাগুলো রয়েছে সেগুলো হচ্ছে সব অটো অ্যাপস এবং এই অ্যাপসগুলো আপনি এখান থেকে অটোমেটিক্যালি যে সকল অ্যাপসগুলো কাজ করবে সেই অ্যাপসগুলোর তালিকা এখানে রয়েছে এবং এগুলো ইনস্টল করতে পারবেন। তো এর মধ্যে রয়েছে পরবর্তী যেটি রয়েছে আরডুইনো, তারপর রয়েছে বারকোড, এটি অটো বারকোড, তারপর রয়েছে অটো কাস্ট, তারপর অটো কন্টাক্ট, এটির প্রত্যেকটির সাথে অটো রয়েছে। যেমন কন্টাক্টস এখানে টাচ করলে দেখতে পাচ্ছেন অটো কন্টাক্টস। তো অটো শব্দটি বাদ দিয়ে এখানে লেখা রয়েছে, তো আমি সেগুলি বলতেছি। এরপর রয়েছে ইনপুট, তারপর রয়েছে লাঞ্চ, লোকেশন, নোটিফিকেশন, পেবল, তারপর হচ্ছে রিমোট, শেয়ার, শিট, শর্টকাট, টুলস, ভিরা, ভয়েস, ওয়্যার, ওয়েব। যাই হোক এই অ্যাপগুলো রয়েছে এখানে প্রায় 19টি অ্যাপের লিস্ট রয়েছে। তো এটি যদি আপডেটের ফলে কম বেশি হতে পারে আপনারা যখন দেখবেন। তো এই অ্যাপগুলো অটোমেটিক্যালি কাজ করে এবং এই অ্যাপগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে ইনস্টল করতে পারবেন। আপনি যে অ্যাপটিতে টাচ করবেন সেই অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং সেখান থেকে ইনস্টল করতে পারবেন এবং এখানে লিস্ট আকারে দেওয়া আছে, এখান থেকে প্রয়োজন মতো আপনি ইনস্টল করে নিতে পারবেন। যেমন ভয়েস, এখানে আপনি টাচ করলে দেখতে পাচ্ছেন অটো ভয়েস অ্যাপটি কিন্তু চলে আসছে এবং এখান থেকে আপনি ইনস্টল বাটনে টাচ করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো অ্যাপ এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো ভিউয়ার্স অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, অটো অ্যাপস লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা বলবার পরবর্তীতে।